শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দিনের মতন আজকে সকালটা একটুখানি অন্যরকম। তার মানে আজকে সকালবেলার ব্রেকফাস্টে ঝামেলা কোনো কিছুই করিনি। আজকে তোমাদের দাদাভাই বলল বেশ সকালবেলা না কুয়াশা ভরা সকাল ছিল, ঠান্ডা প্রচুর লাগছিল। তো সেই কারণে বললো আজকে ব্রেকফাস্টে কিছু বানাও না, আমি ওখানে অফিসে খেয়ে নেব। তো তার জন্য আমি একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আর এই যে আমার প্রিয় তোমার সকালের জল খাবার একটা তোমার বাউলি নিয়ে নিয়েছি, আর সঙ্গে বাবুজি যে কেকগুলো হয় না সেটাও খেয়েছি, আর 1 কাপ চা তো সঙ্গে থাকবেই। যাই হোক, সকালবেলায় ব্রেকফাস্টে আমি কিন্তু ওটাই করেছিলাম। খাওয়া দাওয়া করার পরে তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো রান্নাবান্নার মধ্যে আজকে বলতে পারো একটুখানি মেথি শাক, যেটা আগের দিন নিয়েছিলাম। তো সেই মেথি শাকটা কি বলতো কিছুটা পরিমাণ ছিল, তো তাতেই অল্প একটুখানি কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শাকটাকে দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পরে, সত্যি কথা বলতে আমি জানি না যে শাক ভাজাতে মানে হলুদ দিতে হয় কি না, আমি সত্যি জানি না, তবে আমি দিয়ে থাকি। আর নুনটা তো সব জায়গায় লাগবে, মানে নুন তো না দিলেই হবে না। যাই হোক, নুন আর হলুদ দিয়ে দিলাম। আর সকালবেলা তোমাদের দাদাভাই না ড্রাই ফ্রুটস খেয়েছিল, তো সেখান থেকে আমি ওকে বলেছিলাম যে 2টো অ্যালমন্ড রেখে দিতে। তো লোকে বলে খালি পেটে খেতে, আর আমার দেখো সব কিছু খাওয়ার পরে আমি 2টো অ্যালমন্ড হঠাৎ বাটির মধ্যে যখন দেখি তখন রেখে গেছে। তো যাই হোক, আর ওই ছোলা এটা সেটাও রাখবে বলেছিল। আমি বললাম বিশ্বাস করো এগুলো রাখো না, আবার তোমার পড়ে থাকবে তোমারই জন্য, তুমি ওই 2টো অ্যালমন্ডই রেখে দাও। তো যাই হোক, ওই 2টো তোমার খেলাম, আর তারপরে হাত টাত ধুয়ে আবার রান্নাবান্নাতে চলে এসেছি। আসলে কি বলো তো, যারা প্রতিদিন খায় তাদের মনে থাকে, আমি তো এগুলো খাই না, আমার তো মনেই থাকে না। যাই হোক, এখন থেকে শুরু করেছি 2 বা 3টে অ্যালমন্ড খাওয়ার, কারণ অ্যালমন্ড ভীষণই ভালো। যাই হোক, এদিকে দেখো আমি এক এক করে তোমার সমস্ত রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে খাওয়া দাওয়া করার পরে আমি তারপরে রান্নাবান্না করতে এসেছি। তো সকালবেলা এমনিটা মানে কি বলো তো, ওই নাইটিটা তোমার ছেড়ে নিয়েছি, আর তারপর রান্নাবান্না করতে এসেছি। আজকে আমার সোয়েটার পরা দেখে হয়তো এবার বুঝতে পারবে ঠান্ডাটা ঠিক কী পরিমাণে পড়েছে। যাই হোক, বাইরে তো রোদ বেরিয়েছে, কিন্তু তবুও ঘরের মধ্যে তো একটু ঠান্ডা থাকে, তাই না? তো এদিকে দেখো আলু উচ্ছে ভাজাও আমার হয়ে গেছে, শাক ভাজাও হয়ে গেছে, আর খালি ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বানাবো। আগের দিনে যে 2 পিস মাছ আছে সেটাই আছে, তো সেটা দিয়েই বানাবো। পেঁয়াজ একটু কেটে নিয়েছিলাম, আর একটা পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছিলাম। তো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তোমার পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর আদা রসুন পেস্ট, মানে আদাটা এখন খাচ্ছি না আমরা, রসুনটাই তোমার দিয়েছি। টমেটো দিয়ে হালকা পাতলা একটা ঝোল বানাবো। যেহেতু ফুলকপিটা দেবো, তো সেই কারণে এখন একটু ঝোলটা আছে। প্রথমে মাছটা দিলাম, মাছটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু শীতকালে মানে দারুণ একটা রান্না, তাই না? ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাইয়ের মতন যদি কেউ ফুলকপি এতটাই পছন্দ করো, তার তো কোনো ব্যাপারই নয়। যাই হোক, সকালবেলারও কয়েকটা বাসনপত্র ছিল, আর এরপর আমি এক এক করে সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, সকালবেলার তোমার রান্নার আজকে যেহেতু কাজবাজ ছিল না, তো সেই কারণে আমি ভাবলাম আজকে চলো তাহলে আগে রান্নাবান্নাটাই করে নিই। এখন যদিও বা ওই 11:45 মতন বাজে, আর তোমাদের দাদাভাই আসবে প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে। যাই হোক, বারটা কী বার আমার সত্যি কথা বলতে আমার অতটাও মনে নেই, তাই তোমাদেরকে বলতে পারছি না। তো চলো এক এক করে তোমার বাসনপত্র সমস্ত কিছু তোমার ধুয়ে নিচ্ছি। আর কড়াইটার আমি সবসময় চেষ্টা করি একদম কালি তো পড়ে না, মানে যেই পেছনটা একটু লাল হয়ে যায়, তো সেই রকম কি বলো তো, আমি কড়াইটা ভালো করে কিন্তু ধুয়ে নিই। তো এক এক করে তোমার ধুচ্ছিলাম বাসনপত্র। আর কি বলো তো, সকালবেলার তো আজকে রান্নাবান্না ছিল না বলে আজকে বেশ খুব একটা যে বেশি বাসনপত্র ছিল তা নয়, যে কয়েকটা ছিল আর কি, ওই যে দুপুরবেলা রান্নাবান্না করলাম সেইগুলো। জানো, হঠাৎই কাজবাজগুলো করতে করতে আমার না মাঝে মধ্যে অন্যমনস্ক হয়। এটা কাদের সঙ্গে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি না ভাবছিলাম যে বাড়ির দিকে ওখানে মেলা পর্ব কত এখন হচ্ছে, যেমন আজকেই যে ভিডিওটা পোস্ট করব, আমার বাবার বাড়ির কাছে বলো শ্বশুরবাড়ির কাছে ওই মাঝখানেই একটা মেলা হয় একদিনের জন্য। সেটাকে আমরা 1 ঘন্টার মেলা বলি। তবে এই 1 ঘন্টার মেলাতে এত মানুষজন আসে, এত জিনিসপত্র দোকানপাট বসে, তোমাদেরকে কী
বলবো। সেই ছোট্টবেলা থেকে না অপেক্ষা করে বসে থাকি কবে এই মেলাটা শুরু হবে। এই মেলাটা থেকেই তারপরে অনেক অনেক মেলা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে, একটু দূরেও কিন্তু হয়। বিশ্বাস করবে না, ওই সবগুলো না ভাবছিলাম। আর আমি যে জায়গায়, এমন একটা জায়গায় থাকি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সে জায়গায় একটাও শীতকালে মেলা হয় না। বলে শীতকালে আবার কিসের মেলা, মানে এতটা শীত কাতুরে লোকজন, ভাবো তাহলে। তো দেখতেই পেলে আমার কিন্তু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার টিপটপ করে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে তোমার 11টা 15। তো তোমাদের দাদাভাই আজকে একটুখানি দেরি করে আসে, যেহেতু আজকে হচ্ছে তোমার বুধবার। তো যাই হোক, সেই কারণে কি বলতো, ভাতটা শুধু বসাইনি, ভাতটা একটুখানি পরেই বসাবো। এখন হচ্ছে যাবো আমি চান করতে আর শ্যাম্পু করব। কেন বলো তো, মাথায় না প্রচুর পরিমাণে মাথায় না তেল নেওয়া আছে, তো সেই কারণে আজকে হচ্ছে শ্যাম্পু করব। তো একটুখানি সময় লাগবে, তো সেই কারণে হচ্ছে আমি ঝটপট করে সকালবেলা রান্নাবান্নাগুলো করে নিয়েছি। যাই হোক, চলো এখন দেখতে থাকো ভিডিওটা। আর এখন আমি যাবো হচ্ছে তোমার চান করতে, করে এসে ফ্রেশ হয়ে একদম তারপরে তোমাদের সামনে কথা বলছি। দেখো, চান টান করে চলে এসেছি, আর ওইদিকে হচ্ছে তোমার ভাতটাও বসিয়ে দিয়েছি। তো একটুখানি বসছিলাম, ফোন দেখছিলাম। তো এখনও পর্যন্ত যদিও বা তোমাদের দাদাভাই আসেনি, ওই যে বললাম আজকে একটুখানি দেরি করেই আসে, আজকে বুধবার তো কাজটা একটু বেশি থাকে, যেহেতু সোমবার মঙ্গলবার যেহেতু ছুটি থাকে, মানে মঙ্গলবার তো রেস্ট থাকে। তো সেই কারণে এই যে দেখো, সকালবেলা হচ্ছে কি বলতো, এখন যদিও বা সকাল নয়, মানে এই 12টা বাজতে যায়, কিন্তু ঘরে একটা ধূপের গন্ধ থাকলে না, মানে একটা ভালো লাগে, একটা ভীষণ পজিটিভিটি কাজ করে। তো যাই হোক, চলো কখন আসে এখন দেখি, অপেক্ষা করি তারপরে। আমি ভাবলাম কি বলতো, খাওয়া দাওয়া তো অনেকটা দেরি করে হবে, আর এখন আমি সময়টা বেকার খালি সময় বসে থাকবো কেন, তার চেয়ে আমি বরং একটা কাজ করি, গাজরের হালুয়া বানাই। তো এই কয়েকদিন আগে তোমরা তো জানো, বাজার থেকে হচ্ছে তোমার গাজর নিয়ে এসেছিলো, আর শীতকালে না এই লাল লাল গাজর দিয়ে হালুয়াটা জাস্ট দারুণ লাগে। অন্যদিন সারা বছর যে সবুজ রঙের, যে মানে সবুজ মানে গাজরের কালারের যে পাওয়া যায়, তো সেই গাজরের থেকে এই লাল লাল গাজরের হালুয়ার কিন্তু টেস্ট সত্যি দারুণ হয়। যাই হোক, সেই জন্য ভাবলাম এখন তোমাদের দাদাভাই আসতে একটু দেরি আছে, ও কল করে বলল কাজের একটুখানি প্রেশার আছে। তাই আমি বললাম ঠিক আছে, হালুয়া বানাতে তো খুব একটা বেশি সময় লাগবে না, যতটা পারবো ততটা করে রাখি। তাই আমি ভাবলাম যে গাজর টাজরগুলোকে ভালো করে মানে ধুয়ে গ্রেট করে হচ্ছে তোমার রেখে দিই, যতটা কাজ এগিয়ে থাকতে পারে আর কি, কারণ বিকেলবেলা থেকে আবার হচ্ছে আমাকে করতে হতো। আমি না এইভাবে হচ্ছে তোমার কাজগুলো নিজের মতন করে করার চেষ্টা করি, যে এক একটা কাজ করে থাকি বেকার এই সময়, খালি সময় একটুখানি ফোন যদিও বা দেখছিলাম, তো কতক্ষণ আর ফোন দেখবো, খুব একটা বেশি এখন আমি আর ফোন টোন দেখি না, যতটুকুনি ভিডিও এডিটিংয়ের কাজ থাকে। তো যতটা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা থাকে সেরকম ভালো, শুধুমাত্র নিজের কাজগুলো যেহেতু আমি করি, ফেসবুকেও যেমন করে থাকি, তো সেইগুলো জাস্ট কয়েকটা দেই, তারপরে হচ্ছে আবার হচ্ছে ইউটিউবের কিছু এডিটিংয়ের কাজ সেগুলো থাকে, কারণ আমার প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, কারণ আমি সত্যি কথা বলতে ভিডিও বানাতে ভীষণ পছন্দ করি, ভিডিও শ্যুট করতে ভীষণ ভালো লাগে, তো এই কারণে আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে কড়াইতে বেশ খানিকটা ঘি দিলাম, আর ঘিটা দিয়ে দুটো এলাচ দিয়েছি, আর তারপরে গ্রেট করে রাখা যে মানে গাজরটা ছিল সেটাকে ভালো করে একটু হাতে চিপে নিয়েছি। কেন বলো তো, কারণ ওতে না জল থাকে, তো সেই জন্য আমি ভাবলাম যে জলটা হচ্ছে চিপে হচ্ছে তোমার দিই, তাহলে হয়তো ভালো লাগবে। তো যাই হোক, সেইভাবে বানিয়েছিলাম। আর গাজরের হালুয়াটা আমি একটুখানি ঢাকা দিচ্ছি, তবে অনেকেই গাজরের হালুয়াতে নুন ব্যবহার করে, তবে সত্যি কথা বলতে যেহেতু গাজরের হালুয়াতে দুধ ব্যবহার করব, তো সেই জন্য আমি নুনটা এখন একদমই স্কিপ করে দিয়েছি। আগে ব্যবহার যখন জানতাম না, তখন কিন্তু আমি নুন অল্প একটুখানি সামান্য দিয়েছিলাম, আর মিষ্টি জাতীয় জিনিসে আমি জানি যে একটু নুন দিলে ভালো, তবে সত্যি কথা বলতে সেটা ভীষণই শরীরের পক্ষে খারাপ, ওই অল্প 1 চিমটি নুনের জন্য অনেক শরীরের পক্ষে খারাপ। তো যাই হোক, আমি নুনটা স্কিপ করে যাচ্ছি, আর তারপরে কাজু কিশমিশ আর একটুখানি ব্ল্যাকবেরি ছিল, তো সেটাকে দিয়ে ভালো করে ধুয়ে একটুখানি কুচিয়ে নিচ্ছি। এমনি প্লেনও দেওয়া যায়, তবে সত্যি কথা বলতে কুচিয়ে দিলে কি হয়, সামান্যতেও অনেকটা বেশি বলে মনে হয়। তো যে এখানে বেশ অনেকটা পরিমাণে মানে কাজু কিশমিশ ব্ল্যাকবেরি আছে, আমি বেশ অনেকটা পরিমাণেই হচ্ছে তোমার দিচ্ছি, তো সেই কারণে ভাবলাম প্রত্যেকটা যখন চামচে হচ্ছে তোমার খাবো বা রুটি দিয়েই হচ্ছে আমরা খাবো, তো এখন তাহলে দিই। তো যাই হোক, এদিকে দেখো কালারটা কি দারুণ এসছে না, ওই কাজু কিশমিশ আর ব্ল্যাকবেরি আর তার সঙ্গে হচ্ছে তোমার গাজরের যে কালারটা এত দুর্দান্ত এসছে। আর দেখবে গাজরের হালুয়াতে আমি এককালীন কিন্তু ঘিটা ব্যবহার করলাম না,
আমি কিছুটা রান্না করি, কিছুটা আবার ঘি দিই। আমার মনে হয় ওটা বেশি টেস্ট লাগে। এককালীন এক গাদা আমি ঘি ব্যবহার করি না। আমি আমার মতন করেই রান্নাবান্না করি, যেটুকুনি পারি আর কি। তো যাই হোক, এদিকে আবারও 1 চামচ ঘি দিলাম। তার আগেও কিন্তু 2 চামচের মতন দিয়েছি। আর হালুয়া জাতীয় জিনিসে একটু ঘিটার পরিমাণ বেশি ব্যবহার করা হয়, কিন্তু আমি যতটা পরিমাণ ব্যবহার করা হয় তার থেকে একটু কম ব্যবহার করি। কারণ তোমাদের দাদাভাই না খুব একটা বেশি ঘি থাকলে পছন্দ করে না। ও তো আগে দুধ, ছানা, তারপরে পনির, ঘি এগুলো কিছুই খেত না। আস্তে আস্তে ওকে আমি এগুলো খাওয়ানো মানে শিখিয়েছি আর কি। তো তার পেছনেও একটা কারণ আছে যে ও কেন আগে খেত না, পরে কোনো একদিন তোমাদেরকে বলবো। যাই হোক, তো এদিকে হচ্ছে তারপরে ভালো করে গাজরটাকে সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। তারপর বেশ খানিকটা দুধ দিলাম, আর দুধটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। তবে হ্যাঁ, বারবার কিন্তু আমাকে ঢাকা খুলে দেখতে হচ্ছে যে মানে লেগে যাচ্ছে কিনা, কারণ নিচে লেগে গেলে তখন খারাপ হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো ভালো করে হচ্ছে তোমার ঢাকা খুলে আবার হচ্ছে তোমার নাড়াচাড়া করছি। তবে এখনও পর্যন্ত আমি কিন্তু চিনি দিইনি। আমি কিন্তু চিনি সবার শেষেই দেবো, কারণ গাজরের আগে যদি চিনি দিই আমার মনে হয় গাজরটা ভালো করে সেদ্ধ হবে না। তো সেই কারণে আমি সবার শেষে একদম লাস্টে হচ্ছে তোমার চিনিটা দেবো, পরিমাণ মতো, যতটা পরিমাণ মিষ্টি মানে পছন্দ করব। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার গাজরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে দুধটাও দেখো বেশ অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তোমরা কম বেশি দিতেই পারো তোমাদের স্বাদ অনুযায়ী, যেমন হচ্ছে মিষ্টি বেশি পছন্দ করো তারা একটু বেশি করেই দেবে। আমি সামান্য দিলাম মোটামুটি। যাই হোক, এদিকে গাজরের হালুয়া আমার তৈরি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি এর মাঝখানে, আর ভিডিও করা হয়নি। আর তারপরে তোমাদের দাদাভাই না এখন মল থেকে পেয়ারাগুলো নিয়ে আসে, এত দারুণ, এত সুন্দর, এত মিষ্টি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি পেয়ারাগুলো জাস্ট দারুণ। তো তারপরে বলছে যে তুমি একটা চেয়ার নিয়ে আসে এখানে হচ্ছে বসো। তো যাই হোক, আমিও ওখানে বসবো, আর দুজন মিলে খাওয়া দাওয়া করার পরে এইগুলো হচ্ছে তোমার খাই, পেয়ারাটাই বিশেষ করে। আর তারপরে এই যে দেখো সন্ধেবেলা এখন 8:30 বাজে, আমরাও একটু পরে ডিনারটা করব। আর এখানে ভাবি হচ্ছে তোমার এই যে চিতুই পিঠে দিয়ে গেছে। তো এদের পিঠেটা একটু অন্য রকম, মানে একটু শক্ত করে, আর কি বলো তো, মানে ওই শুধু চালের হচ্ছে গুঁড়ি দিয়েই হচ্ছে বানায়। তো যাই হোক, আগের বারও আমি খেয়েছি, আর তোমাদের দাদাভাই 1 পিস খেয়েছে, কারণ ও খুব একটা পিঠে পছন্দ করে না। তা আবার একটু এগুলো শক্ত, তো সেইগুলোও খায় না। মানে একটু নরম পিঠে হবে ও ওই ধরনের পিঠে খাবে, কিন্তু এইভাবে একটু যেহেতু শক্ত, তো বুঝতেই পারছো দেখে নিশ্চয়ই, তো সেই জন্য খায়নি। তবে বিশ্বাস করো, আমার কিন্তু পিঠে পুলি ব্যাপক লাগে খেতে। যেহেতু এখন বাড়িতে থাকলে আমার মাকে বলে এটা সেটা রান্না করাতাম, আর আমার মা এমনিতেও হচ্ছে এটা সেটা পিঠে বানায়। আমি ওইসব পিঠে টিঠে বানাতে পারি না, তবে খেতে ভীষণ ভালোবাসি। আমার রকমারি রান্নাবান্না এটা সেটা চলতে থাকে। তা বিশ্বাস করো, আমি পিঠে পুলি এগুলো পারি না। তো যাই হোক, আজকে সত্যি ভীষণই ভালো লাগলো। আর এখন ভাবছি যে আমি যে রুটিটা বানিয়েছি, গাজরের হালুয়াটা বানিয়েছি, সেটা কী হবে। তো তারপরে তোমার দাদাভাই বললো কোনো ব্যাপার না, আমি ওটা খেয়ে নেব। আর এই 3 পিস আমার মানে কি বলো তো, এই পিঠেগুলো খেয়ে আমার কিন্তু পেট ভর্তি হতে চললো। কারণ সত্যি ভালো লেগেছে, ওর না ভালো লাগতে পারে, আমার ভীষণ ভালো লেগেছে। চালের গুঁড়ি দিয়েই শুধু বানিয়েছে, মানে কড়াইতে ওই যে কি বলে, ওই যে মাটির যে সরাগুলো হয়, তো সেই সরাইয়ের মধ্যে দিয়ে হচ্ছে তোমার ওইভাবে বানায়। তো যাই হোক, এদিকে দেখো যে আমার বলতে প্রায় 2 পিস খাওয়া হয়ে গেল। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা। আর রাতের ডিনারে তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে রুটি আর গাজরের হালুয়া। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।